সম্পত্তি, মেয়ের টাকা পয়সা, মেয়ের গাড়ি বাড়ি। মেয়ে বিয়ে দিতে যেয়ে খুবই সাবধান। মেয়ে বিয়ে দিতে যেয়ে খুবই সাবধান। কেননা দেখবেন কিছু পরিবার আছে তারা বলে, মুখে বলে ভালো মেয়ে নেব, কিন্তু মেয়ে দেখতে এসে আগেই তারা মেয়ে সম্পর্কে খোঁজ নেওয়ার আগেই তারা খোঁজ নেয় মেয়ের সম্পত্তি, মেয়ের টাকা পয়সা, মেয়ের গাড়ি বাড়ি। এখন আমি মনে করি তার আগে উচিত ছিল যে মেয়ে কেমন, মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য আছে কিনা, মেয়ে ভালো কিনা, মেয়ে ভালোভাবে চলাফেরা করে কিনা, তারা এইটা খোঁজ না নিয়ে আগেই মুখে বলে আমরা ভালো মেয়ে নেব, কিন্তু আবার দেখতে গেলে আগেই তারা টাকা পয়সা জমি জায়গার বিষয়টা খোঁজ নেয়। কারণ তাদের উদ্দেশ্য মানে মুখে বলে এক, কিন্তু মনে থাকে উদ্দেশ্য আর এক। তারা বলে যে আমরা শুধু মেয়ে নেব, কিন্তু দেখবেন যখনই বিয়ের পছন্দ হবে বা বিয়ে মোটামুটি দুইজনা একত্রিত হবে বা বিয়ে হবে এমন যখন সম্বোধন হয়ে যাবে, তখন তারা আস্তে আস্তে বলবে আমার ছেলেকে একটি গাড়ি কিনে দিতে হবে, আমার ছেলের ফার্নিচার দিতে হবে। তা আসলে দেখুন, যেই ছেলে পক্ষরা প্রথমেই মেয়ে দেখতে এসেই এই ধরনের দাবি করে, তারা যদি শুরুটা এভাবে করে তাহলে তো বুঝতে পাচ্ছেন আপনার মেয়ে সারা জীবন তার সাথে সময় কাটাবে, তাহলে বাকি জীবনটা সে কিভাবে কাটাবে। তাই আসুন আমরা সবাই বিয়ের ক্ষেত্রে সচেতন হই এবং বিয়ে দিতে গেলে অবশ্যই যেসব ছেলের পরিবার হোক বা মেয়ের পরিবার হোক, যাদের ভিতরে লোভ লালসা কাজ করবে তাদের থেকে অবশ্যই একটু দূরে থাকতে হবে। আপনি সেখানে বিয়ে না দিয়ে আপনার মেয়েকে প্রয়োজনে একটা ভ্যানওয়ালার সাথে বিয়ে দেন, একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দেন, যার কোনো দাবি নেই, যার কোনো চাহিদা নেই। তারপরও আমি বলবো, আমি লিখিত দেবো যে আপনার মেয়ে সুখে থাকবে, ভালো থাকবে। একই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও এগুলা দেখতে হবে যে মেয়ের ভিতরে কোনো লোভ লালসা আছে কিনা। যদি এই ধরনের কোনো লোভ লালসা থাকে তাহলে অবশ্যই সেই মেয়ে থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে, এবং যেই মেয়ে মনে করেন আপনাকে ভালো রাখবে, আপনাকে সুখী রাখবে, সেই ধরনের মেয়েই আপনাকে বিয়ে করতে হবে। আসলে আমাদের সমাজে বর্তমান দেখা যায় যে ছেলেরা বিয়ে করার আগে অনেক রকম কথা বলে, কিন্তু বিয়ে করার পরে মেয়েদের উপরে অনেক অত্যাচার করে। অনেকে দেখা যাচ্ছে টাকা পয়সা না দিতে পারলে তাদেরকে তখন কি করে, মারধর করে, শারীরিক নির্যাতন করে। ঠিক তেমনি ভাবে দেখা যাচ্ছে যে পুরুষরাও অনেকে নির্যাতিত হচ্ছে। এক কথায় সবকিছু মিলিয়ে আমি এটাই বলতে চাই যে আপনারা বিবাহ বন্ধনের আগে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয় পরিবারের পক্ষে ভালোভাবে খোঁজ খবর নেবেন, এবং কারোর ভিতরে যেন লোভ লালসা না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি সচেতনমূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ে বিয়ে দিতে যেয়ে খুবই সাবধান। মেয়ে বিয়ে দিতে যেয়ে খুবই সাবধান। কেননা দেখবেন কিছু পরিবার আছে তারা বলে, মুখে বলে ভালো মেয়ে নেব, কিন্তু মেয়ে দেখতে এসে আগেই তারা